বিসমিল্লাহির রহমানির রহিম। শান্তিময় জীবন পরিচালনার ক্ষেত্রে ব্যাপকভাবে ভূমিকা পালন করে, তার নাম হলো নেকি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বুঝাতে পারছি আপনাদেরকে। তাহলে জালসা ডাকা, জালসা উদযাপন করা নেকির কাজ। পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেন যে পৃথিবীতে সম্পদ যার, পৃথিবী তার। পৃথিবীতে সম্পদ যার, পৃথিবী তার। আখেরাতে নেকি যার, আখেরাত তার। জোরে বলি সুবহানাল্লাহ। একটু ধ্যান দেন। পৃথিবীতে সম্পদ যার, পৃথিবী তার মানে একটা গরিব মানুষ যদি মুরগি চাপা দেয় তাহলে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা। ঠিক বলছি না? কেন বলেন তো? গরিব, ওর সাইড থেকে কথা বলার লোক কম, সাপোর্টার কম, যার ফলে ও ভালো সিনিয়র আইনজীবী নিয়ে কোর্টে মুখ করতে পারবে না। বিভিন্ন রকম বেড়াজালে আক্রান্ত হয়ে সর্বশেষ মুরগি মারা কেসে জেল হতে পারে। এ হলো সম্পদহীন পৃথিবীবাসীর অবস্থা। আল্লাহ রসুল বললেন যে সম্পদ যার, পৃথিবী তার। তার মানে এই দেশে যার অর্থ সম্পদ বেশি হবে সে 1000টা খুন করার পরে দেশের প্রাইম মিনিস্টার হবে। কথা মিথ্যা বলছি? নরেন্দ্র দামোদর মোদী সাহেব তিনি বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভারতের সর্ববৃহৎ সম্মানের আসনে তিনি এখন বসে আছেন, ঠিক না? কিন্তু আমরা তিনার পূর্বেকার জীবনটাকে যদি একটু লক্ষ্য করি, জেনেভা আদালতের একটি রিপোর্ট অনুযায়ী, জেনেভা আদালত বললে আপনারা বুঝতে পারবেন, বিশ্বের সমস্ত স্বাধীন রাষ্ট্রের উচ্চ আদালত যার বিচার করতে অক্ষম হয় তখন বিশ্বের আইনের পক্ষে লড়াকু কিছু মানুষ, কিছু সংস্থা, কিছু এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অর্থাৎ আরো পরিষ্কার করে বলতে গেলে বিশেষ করে মানবাধিকার কমিশন, যেটা আন্তর্দেশিক আইনের আওতায় চলে, এমন সংস্থাগুলি তারা যখন ওই রাষ্ট্রনায়কের বিচার করতে অক্ষম হয় তখন ওই বিচারগুলা, ওই মামলাগুলা যে আদালতে নিয়ে গিয়ে দাখিল করা হয়, ওই আদালতটাকে বলা হয়, ওই আদালত এখন গোটা পৃথিবীতে যে পরিচয় নিয়ে দাঁড়িয়ে আছে সেটা হলো জেনেভা আদালত। কথা বুঝতে পারলেন? আপনাদের আমাদের যদি কোনো অন্যায় হয়, আমাদের বিচার এই দেশের এসিজিএম কোর্টে দাখিল হয়, অভিযোগ দাখিল এখানে হওয়ার পর বিচার যদি সম্ভব না হয় এখান থেকে আরেকটি উচ্চ আদালতে যায়, সেখানে সম্ভব না হলে আপনাদের স্টেট লেভেল, যেটাকে হাইকোর্ট বলি আমরা, এই উচ্চ ন্যায়ালয় এখানে যাওয়া হয়। হাইকোর্ট যখন ওইটাকে রিজেক্ট করে বা ওইটা সমস্যাটা না মিটে তখন আবার দরজা খোলা থাকে সুপ্রিম কোর্টে। যখন বিচারটার আশা অনুরূপ ফল না পাওয়া যায় তখন ওইখান থেকে এই মামলাটিকে ঠেলে নিয়ে যেখানে যাওয়া হয় বিশ্ব আদালত, সেটা হলো জেনেভা আদালত। বোঝা গেল? জেনেভা আদালতের বিবৃতি অনুযায়ী ভারতবর্ষের বর্তমান প্রাইম মিনিস্টার তিনি এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে একটি হিন্দু মুসলিম দাঙ্গা লেগেছিল, যার ফলে প্রচুর পরিমাণে মুসলমান নিধন হয়েছিল। শুনেছেন? এই যেহেতু রাষ্ট্রীয় মদতে এবং রাজ্যের প্রশাসনের মদতে ঘটেছিল বলে এক শ্রেণীর বুদ্ধিজীবী আইনজীবী তিনারা এইখানে ওই রাজ্যের রাজাকে দায়ী করে নরেন্দ্র মোদীর এগেনস্টে একটা কমপ্লেন করেছিলেন। সেটা নিয়ে যখন সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় সিস্টেমটা চালু করার আগেই কথা ভুলে গেলে যা হয়, নরেন্দ্র দামোদর মোদী সাহেব তিনি ভারতবর্ষের পার্লামেন্টারি প্রধানমন্ত্রী পদে বসে গেলেন। তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলল যে আমরা বর্তমান প্রধানমন্ত্রীর বিচার করতে পারি না, কারণ তিনি ভারতের সর্বোচ্চ সম্মানের
আসীন হয়ে গেছেন। কথা বুঝতে পারলেন? তাহলে মামলাটা কোথায় গড়াবে? বিশ্ব আদালতে গড়াবে। বুঝা গেল? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কথা মনে পড়ছে। হুজুর বললেন, সম্পদ যার পৃথিবী তার, অর্থাৎ পৃথিবীতে যার সম্পদ বেশি, যার লোক ক্ষমতা বেশি, যার বাহুবল বেশি, ওই মানুষটার জন্য পৃথিবী মানে হলো এই, পৃথিবীতে যত রকমের সে অন্যায় করুক না কেন, পৃথিবীবাসী তাকে সম্মানই করে যায়। জোরে সম্মানই করে যায়। জোরে বলি, বুঝতে পারলেন আপনারা? হুজুর এইরকম ভাবে বলছেন যে আখেরাতে নেকি যার আখেরাত তার হবে, অর্থাৎ পৃথিবীতে যেমন চলতে গেলে বিশেষ যে বিষয়টি দরকার হয় সেটা হলো অর্থনৈতিক পরিকাঠামো, টাকা পয়সা, ঠিক আখেরাতে সচ্ছলভাবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ডন হয়ে বাঁচতে গেলে যেটা দরকার হয় সেটার নাম হলো নেকি। নেকি ডেফিনিশন বোঝাতে পারলাম? নেকি বুঝতে পেরেছেন? আপনারা জালসা ডাকলেন, এই জালসাতে নেকি হয় উদ্দেশ্যে ডেকেছেন। আপনারা কি জানেন জালসা ডাকার পরে কাবিরা গুনাহ হয়? কাবিরা গুনাহ হয় কি খেয়াল করেছেন? খেয়াল করেন কি গুনাহ? কি গুনাহ? কাবিরা গুনাহ। কি কাবিরা গুনাহ? কেমন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করলেন, কোরআনের গবেষণা করলেন, কোরআন নিয়ে গবেষণা করে যেটা রেজাল্ট বেরিয়েছে, আল্লাহ পাক বলছেন, ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আমসিতু লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহু আলাইহি। যাদের কাছে মাইকের আওয়াজ কানে যাচ্ছে দয়া করে একটু শোনো। যারা যারা বাজারে ঘুরছো তারা আজকে জালসার আয়োজনে অংশগ্রহণকারী, যারা দোকান পাশারে ঘুরছেন তারাও আজকের জালসার দর্শক হিসাবে গণ্য। কিন্তু আপনি ওখানে থাকবেন না এখানে থাকবেন, এই নিয়ে একটু আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার স্পষ্ট ভাষাতে, ইজা কুরিয়াল কোরআনু, যখন তোমাদের সামনে কোরআনে পাক তেলাওয়াত হবে, আলোচিত হবে, তখন তোমরা তোমাদের যাবতীয় কাজকর্মকে ছেড়ে দিয়ে ঝুঁকে যাও এবং শুনতে থাকো। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ পাক। তাহলে কি হবে ফলাফল? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আমার রহমত, আমার করুণা, আমার দয়া নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। ভালো কথা না খারাপ কথা? ভালো কথা না খারাপ কথা? ভালো কথা। আচ্ছা, এবার উল্টোটার দিকে যাই। আল্লাহ বলছেন, যখন যদি তোমার সামনে কোরআন আলোচিত হয় তখন তোমরা সব কাজ ছেড়ে দিয়ে ওই দিকে ঝুঁকে যাও। অর্থাৎ কোরআন মানে কি? কোরআন মানে কি? আল্লাহর বাণী। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন মানে কি? আল্লাহর বাণী, আল্লাহর কালাম। অর্থাৎ কোরআন শুনতে যাও মানে হলো আল্লাহ তোমার সঙ্গে কথা বলবেন, আল্লাহর ডাকে সাড়া দাও। জোরে বলি সাড়া দাও। ক্লিয়ার বোঝা গেল? তাহলে আজকে এখানে মঞ্চে যতজন আলেম বক্তৃতা করবেন কোরআন থেকে, আসলে বক্তা তিনি ট্রান্সলেটর, বক্তা তিনি অনুবাদক, বক্তা তিনি ভাষ্যকার। আসলে কথাগুলি হবে কার? আল্লাহর। জোরে বলুন, কথাগুলি হবে কার? আল্লাহর। তাহলে আল্লাহর যদি কথা হয় তার নাম কি? কোরআন। যদি আল্লাহর কথা হয় তার নাম কি? কোরআন। এই কোরআন নিয়ে বলছেন ইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন আলোচিত হবে, যখন আল্লাহ তোমাদেরকে ডাকবে, তোমরা সঙ্গে সঙ্গে যে যেখানে আসো ছুটে চলে এসো, আল্লাহর ডাকে সাড়া দাও। যদি আমাকে করো লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে দয়া করা হবে। যদি দয়া করা করো, অর্থাৎ যখন কোরআন পড়ছে, কোরআনের ব্যাখ্যা চলছে, আল্লাহ কথা যখন বলছেন, আল্লাহর কথা যখন আলোচনা হচ্ছে, তখন আলোচনা যদি মুখ ফিরিয়ে নাও, আল্লাহ পাক যা বলছেন এর উল্টোটা ঘটবে। অর্থাৎ তুমি আজকে আমার ডাকে সাড়া না দিয়ে মুখ ঘুরিয়ে যখন নিলে, আমার ডাকে সাড়া যারা দিলে তারা আগে শোনো। যদি আমার ডাকে সাড়া দিয়ে কোরআন শুনতে চলে আসো তো লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার উপরে রাজি হয়ে গিয়ে তোমার উপরে কল্যাণ বর্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। আর যদি উল্টোটা হয়, অর্থাৎ কোরআন আলোচনা হচ্ছে, তুমি জেলাপীর বাজারে ঘুরছো, কোরআন আলোচনা হচ্ছে, তুমি স্টেশনারি দোকানে ঘুরছো, কোরআন আলোচনা হচ্ছে, তুমি আপনি খেতে মগ্ন আছো, কোরআন আলোচনা হচ্ছে, আর তুমি নিজ কাজে ব্যস্ত আছো, কান দিলে না, মুখ ফিরিয়ে নিলে, আল্লাহ পাক যা বলছে
বলছেন যখন তুমি আজকে মুখ ফিরিয়ে নিলে সেম এই কাজটা আমি আল্লাহ তোমার জন্য করব। জোরে বলি নাউজুবিল্লাহ। অর্থাৎ আজ তুমি আমার দিক থেকে মুখ যদি ফিরিয়ে নাও, কালকে এমন হতে পারে আমি আল্লাহ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ভাই বাজারে ঘোরা মুসলমান যুবক অনুরোধ করছি, শোনো, আজকে পবিত্র মসজিদের উন্নতি প্রকল্পে জলসা দেখে তুমি বাজারে থেকো না, যদি থাকো তাহলে বাড়ি চলে যাও, বাজারে থেকো না। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ পাকের কোরআন বলছে, যদি কোরআনের কথা কানে যায় আর তুমি যদি সেখানে উপস্থিত না হও, যদি সেখানে অংশগ্রহণ না করো, তাহলে আল্লাহ বলছেন আজ যেভাবে তুমি আমার দিক থেকে কান ফিরিয়ে নিয়েছো, কালকে এমন হতে পারে কালকে সকালবেলায় তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেব। তো মানুষেরা বলছে আল্লাহ যদি তোমার দিকে আমি মুখ ঘুরিয়ে নিয়ে তোমার দিকে আসি কি করবে? আল্লাহ বলেন শুধু কল্যাণ দেব। হে আল্লাহ তুমি কল্যাণ দিলে, কিন্তু আমি যদি তোমার কালাম শুনে না আসি, বাজারে ঘুরতে আসি, তাহলে কি হবে? তো আল্লাহ বলেন আমি তোমার দিক থেকে সেম ওই রকম করে মুখ ঘুরিয়ে নেব। যদি মুখ ঘুরিয়ে নাও তো আমাদের কি হবে? তো আল্লাহ বলেন রাত্রিবেলায় বিছানায় গিয়ে শুবে, সকালে উঠতে গিয়ে মাথা ঘুরবে, মাথায় চক্কর দিয়ে পড়ে যাবে, ডাক্তারখানা হসপিটালে নিয়ে যাওয়া হবে, সিটি স্ক্যান রিপোর্ট আসবে, মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে, তোমার ব্লাড সার্কুলেশন জাম্প হয়েছে, একটি ভেন ফেটে গিয়েছে, একটি স্ট্রোক হয়েছে, তোমাকে প্যারালাইজ ঘোষিত করা হবে, তুমি বাড়ি ফিরে আসবে, তুমি শুয়ে থাকবে বিছানার উপরে 10 মাস 10 দিন 10 বছর বিছানায় পড়ে থেকে তোমার পিঠে ঘা হবে, ঘায়ে পোকা হবে, দুর্গন্ধ হবে, তুমি আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া আল্লাহ আজ আমি তোমাকে ডাকছি শোনো। তো আল্লাহ বলেন আমি কাল আমিরাবাদে জালসায় দেখেছিলাম, আমি বলেছিলাম এটা কুরিয়ান কোরআন, আমি যখন তোমাদের সামনে কথা বলবো তোমরা ঘরটা ছেড়ে আমার দিকে কান দাও। তুমি সেদিন কান যখন দাওনি, আজ আমি আল্লাহ তোমার দিক থেকে কান ফিরিয়ে নিলাম, আমি মুখ ফিরিয়ে নিলাম। এখন তুমি মজাটা একবার চাখো, পরিণতিটা কি হয় দেখো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন বিছানায় পড়ে থাকবে, তোমার বউ যার জন্য বউ বলেছিল একটা ওড়না কিনতে, বাজারে ওড়না কিনছিলে, চাল শাশুড়া বাঁধিয়ে ওড়নার বাজারে ছিলে, সেই বউটা তোমার সঙ্গে দেখা করতে যাবে না ভুল গায়ে দুর্গন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছেন নাকে কাপড় দিয়ে ওই বউ আবার তোমার সঙ্গে দেখা করতে যাবে। নাতি নাতনিকে বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছিলে, নাতি নাতনির জন্য খেলনার বাজার গিয়েছিলে, আল্লাহর কোরআনের কথা শোনার টাইম হয়েছিল না, কান ফিরিয়ে নিয়েছিলে। নাতি নাতনি দাদু ভাইরা যখন ঘুরছিল, তোমার বৌমা ঘর থেকে বেরিয়ে এসে তোমার নাতি নাতনির হাতের বানা কান ধরে টানতে টানতে ঘরের দিকে নিয়ে যাচ্ছিল, আর বলছিল আর বলবে কি কথা, বলে দাদুর সঙ্গে এখন বেশি মেশা যাবে না, দাদু অসুস্থ, দাদুর শরীরে ব্যাকটেরিয়া জীবাণু ঘোরাঘুরি করছে, এই ছোট্ট শিশু তোমরা যদি তার সঙ্গে মিশো তোমরা অসুস্থ হয়ে পড়বে। এই কথা তোমার কলিজাতে গিয়ে লাগবে, তুমি সবাই চিৎকার করে বলবে আল্লাহ যার জন্য সেদিন জলসা শোনা বাদ দিয়ে বাজার গিয়েছিলাম, সেই বউটা ছিলাম কাপড় দিয়ে দেখা করতে আসে, ইয়া আল্লাহ যেই নাতি নাতনির জন্য খেলনা কিনতে গিয়ে তোমার কালাম শোনা হয়েছিল না, কান ঘুরিয়েছিলাম, ইয়া আল্লাহ আর সে দাদু দাদি নাতি নাতনিকে টেনে নিয়ে ঘরে ঢুকেছে আর বলছে দাদুর কাছে এখন জীবন বসবাস করছে, দাদুর সঙ্গে বেশি মেশা যাবে না। কথা শোনার আগে আমার মরণ দিয়ে দাও, আমি যাকে জীবনের সব থেকে ভালোবাসলাম তারা আজ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইয়া আল্লাহ তুমি মরণ দাও, মরণ দাও। আল্লাহ পাক বলেন আরে শোন, আজ আমি আল্লাহ মুখ ফিরিয়ে নিয়েছি যে আজ মরণ চাইলে মরণ পাওয়া যাবে না, পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে, এমন সময় বাড়ি থেকে বের করে তোমাকে একটি বৈঠকখানায় জায়গা করে দেবে, ওখানে কুকুরে এসে তোমার মুখে দাঁড়িয়ে প্রসাদ করবে, সব পাওয়ার ক্ষমতা থাকবে না। এটাই হলো তার রেজাল্ট, যেটার কথা আমি আল্লাহ ওয়াদা করেছি। জোরে বলি নাউজুবিল্লাহ। যে যুবক মুসলমান চালসা বলতে এসে যদি তুমি কোরআন আলোচনা হচ্ছে আর কোরআনের দিকে কানটা না দিয়ে অন্যদিকে ধ্যান দাও, পরিণতি কালকে ঘটতেই পারে, কালকে তোমার ব্রেন স্ট্রোক হতেই পারে, কালকে তোমার প্যারালাইজড হয়ে যেতেই পারো, কালকে তোমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতেই পারে, কালকে তোমার ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে হার্ট অ্যাটাক হতেই পারে, কালকে তুমি বিছনার রোগী হয়ে যেতে পারো। আল্লাহ পাক সব জানেন। রব্বে কায়নাত বলেন বান্দারে যতক্ষণ বেঁচে আছো আমি তোমার উপরে রাজি আছি। আরে রাজি আছি তার প্রমাণ হলো এই যে আমি যুগ যুগান্তর
ধরে ঘটনাক্রমে জলসার নামে জলসার বাহানায় জলসার উপমা দিয়ে তোদের সামনে কোরআন নিয়ে হাজির হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোদের সঙ্গে কথা বলার জন্য আসি, তার মানে এখনো তোদের উপর আমি রাজি আছি। বলুন উপর আমি রাজি আছি। কথা বুঝে আসছে? বাজারে ঘোরা ছাড়ুন, এখানে এসে বসুন। নচেত এই জায়গায় পালিয়ে যান যেখানে কোরআনের আওয়াজ আপনার কানে যাবে না। যদি কোরআনের আওয়াজ কানে যায় আপনার উপরে ফরজ হয়ে যাবে ওই জায়গাতে গিয়ে কোরআন শোনা। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একটা ভালো পরামর্শ দিলাম, একটা গবেষণামূলক তথ্য। কোরআন বলছে যদি কানে পৌঁছে যায় তোমার হাঁটা বন্ধ করে দিয়ে কোরআন শোনা তোমার উপরে দায়িত্ব হয়ে যায়। তুমি খেতে বসেছো, তোমার কানে যদি কোরআনের আওয়াজ চলে যায় খাবার বন্ধ করে কোরআনের দিকে ধ্যান দেওয়া তোমার উপরে কর্তব্য হয়ে গেল। যদি তা না করো আল্লাহ বলেন আমি তোমার দিক থেকে মুখ ঘুরিয়ে দেব। জোরে বলি ঘুরিয়ে দেব। আচ্ছা কে কে আছেন হাত তুলুন। আল্লাহ আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলে আমার কিচ্ছু হবে না এরকম লোক আছেন? আমার কিচ্ছু হবে না এরকম লোক আছেন? বুকের ফাটা আছে এরকম? বুকের ফাটা কথা বলছেন না কেন? কথা বলবেন না? বলছেন না কেন? কথা বলবেন? এরকম পৃথিবীতে মানুষ আছে। আল্লাহ তুমি আমার দিকে মুখ ফিরিয়ে নাও অথবা নিও না, তাতে যায় আসে না। এমন কোন পৃথিবীতে বান্দা আছে? পৃথিবীতে বান্দা আছে? আল্লাহ পাকের একজন ওলি বাজারের মধ্যে বসে বসে কাঁদছেন। আমি খুব ছোট ছোট করে কয়েকটা কথা বলবো, ছেড়ে দেবো একটা কথা বলবো। আল্লাহর ওলি বসে বাজারে কাঁদছেন। আল্লাহর ওলি বসে বাজারে একজন পথিক রাস্তা দিয়ে যেতে যেতে জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো আল্লাহর বন্ধু, হে গো দরবেশ, তুমি বাজারে বসে কাঁদছো কেন? কি কারণে কাঁদছো? এতগুলো মানুষ, এত বাজার, এত রকমারি খাবার, তোমার কাছে কি পয়সা নেই? কিসের জন্য কাঁদছো? বলে পয়সার জন্য নয়, খাবারের জন্য নয়। বলে কেন? বলে তাহলে তুমি বসো, আমি একটা কথা বলি। বলে কি বাবা? বলে আল্লাহ পাক আমাকে আজকে সকালবেলা থেকে নিয়ে দুপুর পর্যন্ত ঘোষণা করছেন, ওরে আমার বন্ধু, ওই বাজারে যেখানে তুমি ঘুরছো ওখানে 10টা মদখোর ঘুরে বেড়াচ্ছে। ওইটা করে ঘুরে বেড়াচ্ছে, ওইটা 10টা মদখোর ঘুরে বেড়াচ্ছে। মদ খাওয়া ভালো না খারাপ? মদ খাওয়া ভালো না খারাপ? হ্যাঁ খারাপ। আচ্ছা শুনুন, মদখোর ঘুরে বেড়াচ্ছে, তাহলে আপনার কি হলো? বলে আল্লাহ পাক আমাকে বলছেন ও আমার বন্ধু, ও আমার প্রেমিক বান্দা, আমি আল্লাহ না, আমি আল্লাহ খুশি হয়ে আমি ওই 10টা মদখোরকে ক্ষমা করার জন্য রেডি হয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। রেডি হয়ে আছি বলুন। বলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন ওরে আমার বন্ধু, আল্লাহ বলছেন ওরে আমার ওলি, তুমি একটা কাজ করে দিলে আমি তাদেরকে ক্ষমা করে দেব। বলে কি কাজ? বলে শুধু ওদেরকে বলো তারা এসে বলুক আস্তাগফিরুল্লাহ, এসে বলুক আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ভুল হয়েছে আর আমি মদ খাবো না, এই কথাটা তোমার হাতে হাত রেখে এসে একবার বলে দেখ, আমি আল্লাহ আগে থেকে তৈরি হয়ে আছি তাকে ক্ষমা করার জন্য। বলুন তাকে ক্ষমা করার জন্য। আচ্ছা তাহলে আপনারা ঘটনা কি বুঝতে পারছেন? আল্লাহ রাজি আছেন? কি বুঝতে পারছেন? আল্লাহ রাজি আছেন কি বুঝতে পারছেন না? আল্লাহ রাজি আছেন কিসের জন্য? আল্লাহ রাজি আছেন কিসের জন্য? মদখোরকে ক্ষমা করার জন্য। আল্লাহ কি বলছেন? আমি ক্ষমা করার জন্য রেডি হয়ে আছি। তোমার একটা কাজ হলো তুমি ওদেরকে একটু বুঝিয়ে বলো তারা যেন মদ খাওয়াটা বন্ধ করে একবার বলে আস্তাগফিরুল্লাহ, একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো ভুল হয়েছে মাফ করে দাও, আল্লাহ গো ভুল হয়েছে। এই বলাও শেষ, তার আগেই গুফিরা লাহু তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আমি তার ভবিষ্যতের গুনাহ মাফ করব। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ভালো কথা। আপনার কাঁদার কি আছে? বলছে কাঁদছি এর জন্য সকাল থেকে আল্লাহ আমাকে বলেই যাচ্ছেন ওদেরকে রাজি কর, আমি ক্ষমা করবো, আমি রাজি আছি। কে বলছেন? আমি রাজি আল্লাহ। এই মদখোরকে ডেকে বলছে মদখোর রে, আল্লাহ পাক আমাকে ইলহাম করছেন, আমাকে বাণী দিচ্ছেন, মেসেজ করছেন যে আল্লাহ তোদের উপরে রাজি হয়ে গেছে, আল্লাহ আজকে তোদেরকে মাফ করবো নিয়াত করে নিয়েছে। একটা ছোট কাজ করতে হবে। কি? তোরা আজকে বল আমার সামনে যে আল্লাহ গো আপনার ওলির কাছে এসে শপথ করছি, তওবা করছি, আল্লাহ জীবনে যা মদ খেয়েছি ভুল করেছি মাফ করে আর কোনোদিন খাবো না, আস্তাগফিরুল্লাহ পাঠ করে। মদখোর বলছে হ্যাঁ পীর সাহেব, এ আল্লাহর ওলি, তোমার সব কথা আমরা মানতে পারবো কিন্তু মদ খাওয়া ছাড়তে পারবো, মদ খাওয়া ছাড়তে পারবো। কি বুঝলেন? কি বুঝলেন? এক পক্ষ মানে এখানে দুটো পক্ষ দেখতে পাচ্ছি, একটা হলো স্রষ্টা, একটা হলো সৃষ্টি মানে আমরা, সৃষ্টি মানে আমরা। স্রষ্টা রাজি আছেন আর রাজি নাই কে? রাজি আছেন আর রাজি নাই কে? কথা বলছেন না? কথা রাজি নাই কে?
সৃষ্টি রাজি হচ্ছে না, অথচ স্রষ্টা রাজি হয়ে আগে থেকে বসে আছে। জোরে বলি জোরে। আপনারা এখানে ধ্যান দেন। আল্লাহ বলছেন, আমি কোন মানুষ যখন তওবা করতে আসে তো এমনি এমনি আসে না, আমি যাকে আগে মাফ করব ইচ্ছা করে নি তাকে তওবা করার তৌফিক দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আপনি হাজার চেষ্টা করছেন যে আমি এত তওবা করব, হবে না। যেমন ইবলিস শয়তান জীবনে তওবা করবে না, বলে কেন? আল্লাহ বলছেন ওকে আমি তৌফিকই দেব না, ওকে তওবা করার আমি তৌফিক দেব না, চান্স দেব না। পৃথিবীতে যদি কেউ তওবা করতে আসে তো বুঝে নিও সে নিজের ইচ্ছায় তওবা করতে আসেনি, আমি আল্লাহ তাকে তওবা ক্ষমা করব নিয়ত করেছি, তাই সে তওবা করতে এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা পক্ষ দেখলাম? আবার বলি, কয়টা পক্ষ দেখলাম? আবার বলি, দুইটা। একদিকে স্রষ্টা, একদিকে সৃষ্টি। আচ্ছা, কে রাজি আছে? স্রষ্টা না সৃষ্টি? কে রাজি আছে? এত সুন্দর খেলাতে কে রাজি আছে? স্রষ্টা রাজি আছে। সৃষ্টি রাজি আছে? সৃষ্টি রাজি নাই। আল্লাহর ওলি বলছেন, আমি তাই কাঁদছি। হাই রে, এই যদি একটু রাজি হয়ে যেত, এরকম সুযোগ কি পাওয়া যায়? খোদ মালিক বলছে, আমি মাফ করতে এসেছি, ওর শুধু একবার তওবা করো। এ রাজি হচ্ছে না, এ দুঃখে পড়ে আমি কাঁদছি। পথে চলে গেল, কাঁদছি। 2 ঘন্টা পর পথে ঘুরছে, ওই রাস্তা দিয়ে ঘুরছে, রাস্তার পাশে একটা গোরস্থান আছে। আপনারা গোরস্থান বুঝেন না? আপনারা গোরস্থান বলতেন যেখানে মানুষ মুসলমানকে গোরস্থানে বসে বসে কাঁদছে। পথিক বলছে, বাবা বাজারে কিছুক্ষণ আগে কাঁদছিলেন, এখন দেখছি গোরস্থানে বসে কাঁদছেন, তার কারণ একটু লক্ষ্য করুন। আমি খুব একেবারে ইম্পর্টেন্ট এবং ভাইটাল কথা তুলে ধরেছি। কবরবাসীর এখানে আপনার কাঁদার কারণ ছিল, বাজারে বসে কাঁদছিলেন, তার একটা ঘটনা আমি শুনেছি যে স্রষ্টা রাজি ছিল, সৃষ্টি রাজি ছিল না, এর জন্য আপনি কাঁদছিলেন। কবরে কি হয়েছে? তো বলছে ওটার উল্টা হয়েছে। কথা এদিকে তাকান। আল্লাহর ওলি তিনি বলছেন যে ওটার উল্টা হয়েছে। ওটা মানে ওখানে স্রষ্টা রাজি ছিল, সৃষ্টি রাজি হলো না, তাই সৃষ্টিলাম। আর এখানে যতজন কবরে আছে সবাই বলছে আমরা মাফ করো, আর ওদিকে আল্লাহ বলছেন আমি রাজি নই। জোরে বলি নাউজুবিল্লাহ। কথা আমি কি কিছু বোঝাতে পারছি আপনার? এ পৃথিবীর মানুষ, আপনি যতক্ষণ পৃথিবীতে চলাফেরা করবেন ততক্ষণ জেনে রাখিয়েন আল্লাহ তাআলার উপরে রাজি আছেন। আপনি বেঁচে ঘোরাফেরা করছেন, আপনার সংসার জীবন স্বাভাবিকভাবে পালন করছেন, এর অর্থ এই যে আপনার প্রতি আপনার মালিক রাজি আছেন। একদিন পালা বদল হবে, সেদিন আপনি তওবা করার জন্য রাজি হবেন, কিন্তু মালিক সেদিন রাজি হবে। কথা বুঝাতে পারছি? তাহলে বুদ্ধিমান কে? বুদ্ধিমান কারা? যখন মালিক রাজি আছে তখন গোলামের রাজি হয়ে যাওয়া দরকার, ঠিক না? মালিক বলছেন অপরাধ মাফ করার জন্য রাজি আছি। যখন তোমরা পৃথিবীতে বেঁচে আছো, কিন্তু যখন তুমি মারা যাবে, তুমি সেদিন রাজি হবে আমাকে মাফ করো বলে কাঁদবে। আমি আল্লাহ সেদিন রাজি হব। তাহলে আমি অনুরোধ করছি, ছোট্ট কথার মধ্যে দিয়ে অনেক কিছু বলে দিয়েছি আপনাদের। এই জীবনে যতক্ষণ বেঁচে আছি, খুবই ভাইটাল টাইম, এটা বড় ইম্পর্টেন্ট টাইম। আপনি যতক্ষণ বেঁচে আছেন শুধু আপনার হাত তুলতে দেরি, আপনার হাত আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। বেরাদার, আমরা আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের কত বড় শান ও শওকত, এ তো বলার সময় আজকে নেই। জাস্ট আমাকে অনুরোধ করা হয়েছে, কেটে কয়েকটি কথা আপনাদেরকে বলি। আজকে এই জলসাটি কিসের জন্য ডাকা হয়েছে? আমার বিশ্বাস আমিরাবাদ সংলগ্ন যত এলাকার মানুষ এখানে উপস্থিত হয়েছে, আপনাদেরকে নতুন করে আকাইদের উপরে আলোচনার অনেক কথা ছিল, কিন্তু জাস্টলি আমি বিশ্বাস করে নিয়েছি 1 মিনিটের জন্য হলেও যে আপনারা সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মেনে চলেন। আপনারা সুন্নি মুসলমান, কি রাজসিদ্ধ মুসলমান, আপনারা সুন্নি মুসলমান, আপনারা সুন্নি, তাই আপনাদের জন্য স্পেশাল কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শুনতে রাজি আছেন? সুন্নি যদি না হতেন
শুনবেন, আমি তাদেরকে বলতাম না। যারা শুনবি তাদের জন্য, যে ক্লাস কলেজে ভর্তি হয়ে গেছে স্টুডেন্ট তার জন্য ক্লাস, যে ভর্তি হয়নি তার জন্য ক্লাস নয়। যে আল্লাহর নবীর প্রেমে পাগল হওয়ার অঙ্গীকার নিয়ে নিয়েছে আজকের ক্লাসটা আমি তাদেরকে করাই। আপনারা রাজি আছেন? আসলে মসজিদটা কি প্রথমে একটু কথা বলি। মসজিদ ইজ দ্য পার্লামেন্ট অফ দ্য ইসলাম। ইসলামের পার্লামেন্ট হলো মসজিদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের পার্লামেন্ট হলো মসজিদ। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের পার্লামেন্ট হলো মসজিদ। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি তৈরি করতে বসেছেন? কথা বলছেন না, কথা বলছেন না। মসজিদ, মসজিদটা কি বললাম? পার্লামেন্ট। কি বললাম? পার্লামেন্ট মানে ইসলামীয় সভ্যতা, সংস্কৃতি, আইন, বিধান, সংবিধান, বিয়োজন যা কিছু এই মসজিদের মেহরাব থেকে সিরাজুল আম্বিয়া ঘোষণা করতেন। বলুন সুবহানাল্লাহ। ঘোষণা করতেন, বলুন সুবহানাল্লাহ। কার নাম? পৃথিবীতে মসজিদের গুরুত্ব কতখানি? ইসলামী রাজ্যে রাষ্ট্রে ইসলামী মসজিদের গুরুত্ব কতখানি আমি পরিষ্কার এক কথায় বুঝিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর নবীর ইসলামের পার্লামেন্ট। এখান থেকে মুস্তাফা দিনের আইন কানুনকে ডিস্ট্রিবিউশন করতেন। বলুন সুবহানাল্লাহ। করতেন, বলুন সুবহানাল্লাহ। মসজিদ, আপনারা আমরা মসজিদে নামাজ পড়তে যাই, তার একটা ব্যাখ্যা আছে। সময় যদি পাই বলবো, কিন্তু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে পরিচয় করেছি। মসজিদটা ছেলে খেলার জায়গা নয়, মসজিদ হলো মুসলমানদের পার্লামেন্ট। এই পার্লামেন্ট আপনার ভারতবর্ষের স্বাধীন রাষ্ট্র যতগুলো পৃথিবীতে আছে প্রত্যেকটি রাষ্ট্রের পার্লামেন্ট আছে না নাই? আছে না নাই? পার্লামেন্টে কি হয়? গোটা রাষ্ট্রের সমস্ত নিয়ম কানুন, নিয়ম, ডেভেলপমেন্টের চিন্তা, ডেভেলপমেন্টের সমস্ত কিছু সেখানে বসে বসে স্থির করা হয়। তার নাম হলো পার্লামেন্ট। তার নাম হলো পার্লামেন্ট। আর মুসলিম সভ্যতার সমাজনীতি, অর্থনীতি, সমাজ জগৎনীতি, সম্পূর্ণ নীতি সেইখানে বসে পাস করে ডিস্ট্রিবিউশন করা হয়, তার নাম হলো মসজিদ। জোরে বলি হলো মসজিদ। জোরে বলি সবচাইতে দামি, সবচাইতে দামি মুসলমানদের কাছে সেটা হলো মসজিদ। এই মসজিদ নির্মাণ করতে আপনারা বসেছেন, আপনারা ভাবছেন পাঁচখানা ইট দিয়ে তৈরি করছি, এইটা ছোট্ট একটা ঘর অথবা মার্বেল লাগিয়ে ছোট্ট একটি ঘর, কিন্তু আল্লাহর কসম নবী বললেন এর আহমিয়ত এত বড় যে এইখান থেকে আল্লাহ পাকের সংবিধান এখান থেকে ডিস্ট্রিবিউশন করে একজন খতিব, একজন আলেম, একজন ইমাম, তিনি এখান থেকে আল্লাহর কোরআনের আইনকে ডিস্ট্রিবিউশন করেন। বলুন আলহামদুলিল্লাহ। করেন, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন কিছু স্কুল কলেজে পড়ছে ছেলেরা, তারা বলছে যে মসজিদের ছাড়া তো আমরা ইন্টারনেটে অনলাইনে হাদিস কোরআন পাচ্ছি। ইমাম সাহেবের কাছে গিয়ে আমার অত কি দরকার আছে? একটু বলি আপনাদেরকে, মসজিদের ইমাম কি শিক্ষা দেয় আপনাকে? আমরা যে আজকে মঞ্চ সাজিয়েছি, যে মাঠটাতে, এই পিছনে বিল্ডিংটা যে আছে, চত্বরটাকে আমরা আমিরাবাদ হাই মাদ্রাসা বলি, ঠিক না? দুঃখ দেন না, আমি কাউকে ছোট বা কাউকে বড় করতে এখানে আসি। তুলনামূলক করতে গিয়ে যদি চিনি আর গুড়ের মধ্যে ব্যবধান হয়, তাহলে চিনিরও রাগ করা উচিত না, গুড়েরও রাগ করা উচিত না, ঠিক না? আসলে গুড়ও মিষ্টি, আসলে চিনিও মিষ্টি, কিন্তু দুইটা কি সমান? কথা বলছেন না কেন? মধু মিষ্টি, এবার মধুর কথা আলোচনা করতে গিয়ে, তার গুণাবলী বর্ণনা করতে গিয়ে মধু যদি একটু বেশি ক্যাটাগরিতে উঠে যায়, তাহলে চিনি গুড় কি আমাকে গাল দেবে? রাগ করিয়েন না, আমি সবাইকে বলছি, রাগ করিয়েন না, আমি সবাই। এই শিক্ষা প্রতিষ্ঠানটায় কোটি কোটি টাকা খরচ হয়। খরচ করে কে? কে করে? সরকার করে। সরকার কিভাবে করে? প্রজার পকেট মেরে একটা তহবিল তৈরি করে সেখান থেকে খরচ করে, ঠিক না? মসজিদের খরচ কে বহন করে? ইমামের খরচ কে বহন করে? একটু ধ্যান দেন গো। এই জাতি কবে, এই জাতি বলছি আমরা মার খাচ্ছি গো, মুসলমানেরা মার খেয়ে মরে গেল গো। বলছি একটু দোয়া করো, যত দোয়া করছে মার তত বাড়ছে। হ্যাঁ, যত দোয়া করছে একটা মুসলমান মার খেয়েছে, সেগুলো তুমি দয়া করো, যত দোয়া করছে মার তত বাড়ছে। এর একটা কারণ আছে, এই কারণের উত্তর ইনশাআল্লাহ দেব। শুনুন, প্রথমে মসজিদে একজন ইমাম নির্বাচন করেন, একদিকে হলো ইমাম আর একদিকে এই আমিরাবাদ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক বা টিচার ইনচার্জ যিনি আছেন তিনি। দুইটাকে দুই দিকে রেখে তুলনামূলকভাবে আমি একটা সমীকরণ তৈরি করছি। কিভাবে? পৃথিবীর মুসলমান
আমরা কেউ কোনোদিন আন্দোলন করলাম না। আমিরাবাদ হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের মাইনা ৭০,০০০ টাকা হয়ে গেল। জানো এত টাকা কিসের? কিন্তু কালকে মসজিদের ইমামের ২৫০০ থেকে ৩০০০ হলে মাথা গরম হয়। এই জাতি সেই জাতি যারা মসজিদের উন্নতি কল্পে জলসা করে, মুসল্লির উন্নতি কল্পে করে না। করে না, ঠিক বলছি না? আপনি মসজিদ দখল করে নিলে গো, কানা কানছে। বাবরি দখল করে, বাবরি দখল করলে কি করে? কেউই দখল করেন না। বাবরিকে তো চোরাই ছেড়ে দিয়েছিস, ঠিক না? ছেড়ে দিয়েছিস, হ্যাঁ গো। আপনি যদি ছেড়ে দেন রাস্তায় পড়ে থাকলে যে কেউ পড়াবে না, পড়াবে না। মসজিদ মানে সাজাদা ইয়াসুদু, সাজাদা ইয়াসুদু। বাপ থেকে যদি টেনে নিয়ে গিয়ে মসজিদের অর্থ দাঁড়ায় সাজদা করার জায়গা, সাজদা করার জায়গা। বাবরিতে যুগের পর যুগ সেজদা বন্ধ ছিল। যখন নামাজ কেউ পড়লো না বাবরিতে, তখন মাকড়সার জাল তৈরি হলো। মাকড়সার জাল। বাবরিতে যখন যুগের পর যুগ মুসলমান যায়নি, বাবরির ভিতরে ঝাড়ঝাটা পড়েনি। বাবরিতে যখন যুগের পর যুগ মুসলমান যায়নি, তখন সেখানে শিয়াল নিয়ে বাসা বেঁধেছে, ভূত নিয়ে বাসা বেঁধেছে, মূর্তি আনা গিয়ে বাসা বেঁধেছে। আস্তে 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 ধ্বংসস্তূপে পরিণত হয়ে বাবরি তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলেছে। ঠিক বলছি না? আজকে আমিরাবাদের উন্নতি কল্পে জলসা লাখ লাখ টাকা আদায় করে মসজিদ তৈরি করবে। শুনছি যে এক কাতার নামাজে জামাতে লোক হয় না। লোক হয় না। আমার তো মন বলছে বাবরির ৫০০ বছর পরে এই আমিরাবাদের মসজিদটা মন্দিরে পরিণত হবে। মন্দিরে কথাটা খারাপ লাগলো, সত্যের দিকে এগোচ্ছে। এরা মসজিদ তৈরি করে মার্বেল দিয়ে। মসজিদ আবাদ হয় মার্বেল দ্বারা না মুসল্লি দ্বারা? কথা বলছেন না? মুসল্লি দ্বারা। এ নামাজ পড়ে না মুসলমান, সুয়ার আড্ডায় বসে থাকে মুসলমান, মদের আড্ডায় বসে থাকে, তারপরে বলে মুসলমান। নামাজ না পড়ে মসজিদ আবাদ না করে এই মসজিদ দীর্ঘদিন যদি পড়ে থাকে, অন্ধকার মাকড়সার জাল কাটবে কি কাটবে না? কথা বলুন, কাটবে। এই মসজিদ একদিন আবার ভূতের হাতে চলে যাবে, যাবে না? হাতে চলে যাবে। আপনারা রাজি আছেন মসজিদ ভূত পেতে? তারা রাজি আছেন মসজিদ ভূত পেতে? আজকে জলসায় দান করার সাথে সাথে প্রথম প্রতিজ্ঞা করতে হবে, যতজন জলসা শুনতে এসেছি আমরা মসজিদে গিয়ে সাজদা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত মুসলমানের হাজিরা, যেখানে মসজিদ হবে ওখানে মন্দির তৈরি পরিকল্পনা তো দূরের কথা, চিন্তা করে ছেড়ে দেবে। ঠিক বলছি না? ছেড়ে দেবে। ঠিক বলছি না? ৫ ওয়াক্ত যেখানে আজান হয়ে নামাজ হবে, সেই জায়গায় ভূত পেত আসতে পারবে না, মাকড়সা ইঁদুর বাসা বাঁধতে পারবে না। তাই অনুরোধ করছি, মসজিদ হলো ইসলামের পার্লামেন্ট, তার সৌন্দর্য রক্ষার দায়িত্ব মুসলমানের। আপনাকে ৫ ওয়াক্ত মসজিদে হাজিরা দিতে হবে, এটাই আপনার কর্তব্য। মুসলমান তথাকথিত ভাবে আমি বলতে চেয়েছিলাম, এই হাই মাদ্রাসার শিক্ষক তিনি ৭০,০০০ টাকা মাইনা পাচ্ছেন। আর ওই মসজিদ যাকে ইসলামের পার্লামেন্ট বলা হয়, ওই মসজিদের ইমাম পায় ২৫০০ টাকা। ব্যবধান কি? পায় কি? সেখান থেকে পাই যতটুকু। আল্লাহর বান্দা, পৃথিবীতে আমরা আসার সঙ্গে সঙ্গে আমাদেরকে দুটো অধ্যায় দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কয়টা বিষয়? ২টা বিষয় আমাদের সমাজ জীবনে আমরা দেখতে পাই। এক হলো বন্দেগী, এক হলো জিন্দেগি। এক হলো বন্দেগী, এক হলো জিন্দেগি। আমি কথা বুঝাতে পারছি? এক হলো বন্দেগী, এক হলো জিন্দেগি। একটা হলো বন্দেগী উপাসনা, আর একটা হলো জিন্দেগি মানে জীবনযাত্রা। জীবনযাত্রার মেরুকরণে এই হাই মাদ্রাসা আমার কাজে লাগে। এই হাই মাদ্রাসা থেকে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে। এটা হলো জিন্দেগি, আর মসজিদ হলো বন্দেগীর জায়গা। আর ওই বন্দেগীতে যাকে আগে রাখি তার নাম ইমাম। বন্দেগী আগে না জিন্দেগি আগে? কথা বলুন মুসলমান। বন্দেগীর দাম বেশি না জিন্দেগির দাম বেশি? কথা বলছেন না কেন? বন্দেগীর দাম বেশি। আর এই বন্দেগীতে যাকে রাখি আগে, যাকে ইমাম বলে, আর ওই ইমামের মাইনা যখন আমিরাবাদ হাই মাদ্রাসা থেকে কম হয়, তখন এটা একটা প্রহসন মাত্র। ঠিক বলছি না? ঠিক বলছি না? কি মুসলমান আছি কোথায় আজকে আমরা? পেয়েছি যা, আমরা দিয়েছি তা। বলে কেন? মৌলভী সাহেব জুমার দিনে খুতবা দেন,
ওই খুতবা শুনে আমরা কি শিখেছি? আর এই আমিরাবাদ হাই মাদ্রাসায় শিখে প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মহাকাশ বিজ্ঞানী হয়েছে, ভূতত্ত্ববিদ হয়েছে। তাহলে এখানে টাকা বেশি যায় আর মৌলভী সাহেবের পকেটে টাকাটা কম যায়। আসুন একবার আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণটা বোঝার চেষ্টা করি। আমিরাবাদ হাই মাদ্রাসা নয়, গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয়কে এক জায়গায় করে বলছি, শুনে রেখে দেন। বিশ্ববিদ্যালয়ে যদি গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয় যদি ঘোরা সম্ভব না হয়ে থাকে, ভারতবর্ষের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের কথা জানা আছে। আপনাকে বলছি শুনুন, বিশ্ববিদ্যালয় থেকে যেটা বেরিয়েছে, হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে গিয়ে এই জলসার মাঠে দাঁড়িয়ে গিয়ে আছে। এই মসজিদের ইমাম গোলাম গাউস সাহেব, হাফেজ গোলাম গাউস সাহেব আছেন, আর একদিকে মাস্টার মশাই যিনি হেডমাস্টার তিনিও আছেন। হেডমাস্টারকে ক্লাসে দাঁড়িয়ে প্রশ্ন করছেন, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার মশাই স্যার। বলে কি? বলে আমরা এখান থেকে কি পাই? বলে এখান থেকে মাধ্যমিক পাস করো, উচ্চ মাধ্যমিক পাস করো, তারপরে এরই আর একটা শাখা, উচ্চ শাখা আছে, কলেজ আছে, ওখানে গিয়ে হায়ার সেকেন্ডারি করো, ওখান থেকে আবার কলেজে যাও, কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, ওখান থেকে বিশ্ববিদ্যালয়ে যাও, ওখানে মাস্টার ডিগ্রি কমপ্লিট করো, ওখান থেকে বিশ্ববিদ্যালয়ে আরো পড়াশোনা করলে পিএইচডি করো, ডক্টরেট অর্জন করো, এই সব অর্জন করো। সব ভাষণে আপনি বলুন তো, এই মসজিদের ইমাম একদিকে, আপনারা একদিকে, তিনিও সমাজকে শিক্ষা দেন, আপনারাও জাতিকে শিক্ষা দেন। আপনারা হলেন জিন্দেগির শিক্ষক, আর আমার ইমাম হলেন বন্দেগির শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে একটু বোঝাতেই হবে, বন্দেগি আগে না জিন্দেগি আগে। একটু দেখুন এ বেরাদার, পৃথিবীর সমস্ত জ্ঞান, শিক্ষা, দীক্ষা কাউকে ছোট করে বলছি না। একটা ছাত্র উঠে গিয়ে বলছে, স্যার পৃথিবী তৈরির আগে পৃথিবীর অবস্থান কোথায় ছিল, মানে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন ছিল? তো উনি বলছেন, দেখো এই বিষয়ে তো আমি অত কিছু বুঝি না, আমি এই স্কুলের হেডমাস্টার। বলে স্যার তবুও একটু কিছু যদি ধারণা থাকে একটু বলেন না। বলে আইজাক নিউটন থেকে গ্যালিলিও থেকে শুরু করে যারা যত মহাকাশ বিজ্ঞানী ছিল তাদেরকে তাদের বই পুস্তক স্টাডি করে বিশ্ববিদ্যালয়ে পড়ি করে দেখেছি এই গোটা পৃথিবীর মানে অর্থাৎ গ্যালাক্সিটা, এই পৃথিবীটা একটা ডট ছিল। কি ছিল? ডট ছিল। কি ছিল বললো? আমি মিথ্যা যদি বলি, এখানে অনেক শিক্ষিত ভাই আছেন, এখানে আমি স্টেজে চলে আসার জন্য আহ্বান করছি। পৃথিবীর ব্রহ্মাণ্ড আগে, পৃথিবীর ব্রহ্মাণ্ড আগে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লাহ মাওলানা মুহাম্মদ হিলালুদ্দিন সাহাব কিবলা, নারে তাকবীর, নারে রিসালাত। সবাই কখন চলে গেছে বুঝতে পারেন। যাকে এই কথাটা শেষ করি, যাকে এই কথা হলো, আপনারা মসজিদের জালসা করতে বসেছেন, এখানে আপনারা কেন দান করবেন, এখানে টাকাটা বেশি দান করবেন কি করবেন না, এই বিচারটা দিচ্ছি আপনাদেরকে। তো মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও জিজ্ঞেস করেছি, স্যার পৃথিবীর ভূমণ্ডল তৈরির আগে বিশ্বটা কেমন ছিল, এটা আগে কি ছিল? উনি বললেন, আমরা মহাকাশ বিজ্ঞানীদের গবেষণা থেকে পেয়েছি, এটা একটা ডট ছিল। কি ছিল? একটা ডট ছিল। ডট মানে WW ডট লিখি আমরা, ডট মানে একটা ফোঁটার মতো, একটা ফোঁটা ছিল, একটা গোলকপিণ্ড ছিল, একটা তারকা ছিল, একটা নক্ষত্রের মতো একটা ডট ছিল, একটা ফুটো ছিল। কথা বুঝতে পারছেন? ফুটো ছিল। তার আগে ওইটা ডটটা কি? বলে জানি না। গ্যালিলিওকে জিজ্ঞেস করেন, বলে জানি না। অ্যারিস্টটলকে জিজ্ঞেস করেন, বলে জানি না। বলে পৃথিবীর মহাকাশ বিজ্ঞানী কে আছে বলো, কে ছিল? ডটটা কি ছিল? করে বুঝবো কি ডেফিনিশন কি? 2021 খ্রিস্টাব্দ পর্যন্ত মহাকাশ বিজ্ঞানীদের গবেষণা বলছে ওটা ডটই ছিল। ডটের আর ব্যাখ্যা পৃথিবীর কেউ করতে পারলো না। যারা জিন্দেগির শিক্ষা দেয় তাদের বক্তব্য শেষ হলো। এবার আসুন বন্দেগির শিক্ষকের কাছে, মাওলানা রেজাউল করিমকে জিজ্ঞেস করুন। এম করিম, রেজাউল করিম, তুমি হলে আমার বন্দেগির শিক্ষক, তোমাকে বংশীতে আগে রেখেছি, তুমি আমার বন্দেগির সামনে থাকো, তুমি আমার ইমাম, তুমি আমার ইমাম। প্রশ্ন, এই বিশ্ব ভূমণ্ডল সৃষ্টির আগে কি ছিল? তিনি বলবেন, আমরা জানি এই পৃথিবী সৃষ্টির আগে, গ্যালাক্সি তৈরির আগে এটা একটা ডট ছিল। তিনিও বিজ্ঞান পড়ে মহাকাশ বিজ্ঞানের তথ্য দিয়ে বললেন ডট ছিল। তারপরে তিনি বলবেন, তাকে জিজ্ঞেস করুন আর কি কিছু ব্যাখ্যা আছে? বলে হ্যাঁ হ্যাঁ আছে। বলে কি? বলে এই ডট
ডট নয়, এই ডট সম্পর্কে আমাদের কাছে ধারণা আছে, হাদিস ও কোরআনের ব্যাখ্যা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্দেগীর ইমাম যিনি বলছেন, কান খুলে শুনুন, জিন্দেগীর ইমামের কথা যেখানে শেষ, বন্দেগীর ইমাম তখন বলছে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিন আসা যাওয়া করতেন। হঠাৎ করে একদিন জিবরিল আমিনকে আল্লাহ রাসূল প্রশ্ন করেন, ও জিবরিল তোমার বয়স কত? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আমার বয়স কত। বলে একটা আন্দাজ করে বলে, একটা ধারণা দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ সপ্তম আসমানের মধ্যে আমি একটা তারকাকে চলতে দেখতাম, যেই তারকা ৭০,০০০ বছর পর একবার উদিত হতো। ইয়া রাসূলুল্লাহ ওই তারকাকে আমি ৭২,০০০ বার উঠতে দেখেছি। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল, মহাকাশ বিজ্ঞানীর কথা মিলে গেল। এই গ্যালাক্সি তৈরির আগে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে একটি গ্রহ ছিল, একটি তারা ছিল, একটি নক্ষত্র ছিল। মহাকাশ বিজ্ঞানীরা যা বলল আল্লাহর কোরআন দিয়ে, আপনার বন্দেগীর ইমাম মুফতি রেজাউল করিম তাই বললেন যে জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ বয়স কত বলবো কি করে? চন্দ্র সূর্য কিছুই ছিল না, কিছুই যখন ছিল না, কিছুই গণনার কোনো সিস্টেম নাই। তবে আকাশের বুকে একটা তারকা দেখতে পেতাম। কে বলছেন? জিবরিল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি একটা নক্ষত্র দেখতাম, একটি তারকা দেখতাম, আর ওই তারকাকে আমি ৭০,০০০ বছর পর একবার উঠতে দেখতাম। ইয়া রাসূলুল্লাহ ওই তারকাকে আমি ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। দেখেছি বলুন করুন। ৭৪,০০০কে ৭২,০০০ দিয়ে গুণ করলে যেটা দাঁড়ায় সেটা হবে জিবরিল আমিনের বয়স। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ জিবরিল তুমি দয়া করে বলো ওই তারকা সম্পর্কে তোমার ধারণা কি? ওই তারকাটা কি? ওটা গ্যালাক্সির কোন খণ্ড? বলে জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ইজ্জতের কসম আমি জানি না ওই তারকা কি। যে উত্তরটা মাস্টার দিয়েছিল, ডাক্তার দিয়েছিল, প্রফেসর দিয়েছিল, সবাই দিয়ে বলেছিল পৃথিবী তৈরির আগে, গ্যালাক্সির আগে একটি ডট ছিল, একটি শূন্য ছিল, একটি ফোঁটা ছিল, একটি তারকা ছিল। জিবরিল আমিন তাই বললেন, একটি তারকা ছিল, একটি তারকা ছিল। বলে এ তারকা কে ছিল? এই তারকার বন্দেগীর ইমাম বলছে, নবী মুস্তাফা বললেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইজ্জতি রাব্বি আলা যালিকাল কাওকা জিবরিল আল্লাহর ইজ্জতের কসম ওই তারকা মুস্তাফা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। কমপ্লিট উত্তর পেয়ে গেল মুসলমান, জগৎবাসী উত্তর পেল। উত্তর দিল কে? বন্দেগীর ইমাম মুফতি রেজাউল করিম। বন্দেগীর ইমাম হাফেজ গোলাম গৌসকে জিজ্ঞেস করো তারটা কে ছিল? কোরআন বলছে, হাদিস বলছে, ইজমা বলছে, কিয়াস বলছে, দলাইলে আল্লাহ বলছে, মুস্তাফা স্বয়ং বলছেন ওই তারা আমি মুস্তাফা ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। উত্তর কমপ্লিট কে দিল? ৭০,০০০ টাকা দিয়ে, যেখানে মাইনা দিয়ে মাস্টার রেখেছি, এই মাস্টার মাথায় উত্তরটা দিলেন, নাকি যাকে ২৫০০ মাইনা দিয়ে ইমাম উত্তর দিয়েছে? কে দেখেছি উত্তর দিয়েছে? কে দিল? উত্তর ২৫০০ ইমাম দিল। আসলে বেশি পেলেন কার কাছ থেকে? আসলে কমপ্লিট উত্তর কার কাছে পেলেন? জিন্দেগীর ইমামের কাছে না বন্দেগীর ইমামের কাছে? কার কাছে পেলেন? ইমামের কাছে। কার কাছে? বন্দেগীর ইমামের কাছে সঠিক উত্তর পেলেন। অথচ বন্দেগীর ইমামের আহমিয়ত আপনাদের কাছে কম। এই আল্লাহর বান্দা কান খুলে শোনো, অভিনয় এক জিনিস, বাস্তবিকতা আর এক জিনিস। হুজুরকে বসিয়ে রেখে আলোচনা আমার কোনো পক্ষে সম্ভব নয়। এতটুকু কথা যেতে যেতে বলে যাচ্ছি, আমরা আজকে মুসলমান সেজে ঘোরাফেরা করছি, প্রকৃত মুসলমান আমরা কেউ হয়েছি কিনা সন্দেহ রয়েছে। যদি মুসলমান সেজা বাদ দিয়ে প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের সমাজের পরিবর্তন হবে। আপনারা বলছেন হুজুরকে এনেছেন, বলছেন দেখে বলে হুজুর একবার ইমাম হুসাইনের জীবনী শুনিয়ে দেন। আর হুজুর যখনই কারবালার জীবনী তুলবে, এই আমি আমাদের সমস্ত মুসলমানেরা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আমি জিজ্ঞেস করবো, এ ভাই তোমরা কাঁদছো কেন? ও ভাই তোমরা মাওলানা হেলালউদ্দিন সাহেব কাঁদছো কেন তুমি? বলে কাঁদছি এর জন্য কেমন করে হুসাইনকে শহীদ করে জবাই করে দিল, সবাই কাঁদছি। বলে কাঁদার কথা নয়, শিক্ষার কথা শোনো। এই ইমাম হুসাইন কারবালার সরজমিনে গর্দান জবাই করে বললেন, শুধু আজকে হুসাইন গর্দান জবাই করে ইসলামকে জিন্দা করে শেষ করে দিল তা নয়, কিয়ামত পর্যন্ত এই উম্মতে মুহাম্মাদি বারবার আমাদের সামনে কারবালা আসবে। বারবার হুসাইনের মতো জীবন শহীদ করে দিয়ে মুস্তাফার দিনকে উন্নত করে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
আমি জিজ্ঞেস করলাম কাঁদছে কেন? হুসাইন বললেন আমার জীবনে একটা কারবালা ঘটে গেল মানে আর কারবালা আসবে না কিন্তু নয়, আমি হুসাইন একটা কারবালা দিয়ে নবীর দ্বীনকে বাঁচানো শিখিয়ে দিলাম। তোমাদের জীবনে প্রতিবার কারবালা আসবে আর প্রতিবার জীবনে আমার জীবনের রক্ত ঢেলে আমার দ্বীন ইলাহিকে জয় করতে হবে। চলে বলে ইনশাআল্লাহ। বলে কারবালা কি করে এলো? বলে একদিকে মসজিদ তৈরি হচ্ছে, আমিরাবাদের লটারির ব্যবসা চলে কি চলে? লটারির ব্যবসা চলে কি চলে? হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুসাইন আপনাকে শহীদ করলো কেন? আমার হুজুর ব্যাখ্যা করে বোঝাবেন আপনাদেরকে। বলে এজিদের মধ্যে লটারি খেলার অভ্যাস ছিল, জুয়া খেলার অভ্যাস ছিল, এজিদের মধ্যে মদ খাওয়ার অভ্যাস ছিল, এজিদের মধ্যে নামাজ ছেড়ে দেওয়ার অভ্যাস ছিল, এজিদের মধ্যে বেপরদাগি জেনার অভ্যাস ছিল। যেটাকে মেনে নিতে না পারায় হুসাইন জমাই হয়ে গিয়ে শাহাদাত বরণ করে ইসলামকে জিন্দা করলো। সেই কাহিনী শুনে যে মুসলমানেরা চট ভিটায় কান্না করে, সেই মুসলমানেরা আবার হুসাইন যার জন্য শহীদ হয়েছে সেই মদের বোতল হাতে না, সেই মদের বোতল হাতে না। ঠিক না ভুল? ঠিক না? এটা অভিনয় না, এটা প্রতারণা, এটা জীবন্ত প্রতারণা। যারা যারা বলবে হুসাইনকে ভালোবাসি তারা মরার আগে মদের বোতল হাতে নেওয়ার আগে তার দৃশ্য ভেসে উঠবে কারবালার সরজমিনে। বলে মাওলানা হেলালুদ্দিনের কাছে শুনেছিলাম যে এই মদকে কেন্দ্র করে ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন। আমি হুসাইনের প্রেমী, এই মদকে ফিটাতে উঠতে দেব না। চলে বলুন ইনশাআল্লাহ, চলে বলুন। এই আমিরাবাদের লোক হাত তুলে বলুন ইনশাআল্লাহ। রাজিনান মাঝে মাঝে উঠছে, সবাই উঠছে না কেন? সবাই উঠছে না কেন? কি ব্যাপার? জীবনী শোনার আগে গলা ধুলাই দিয়ে দিলাম। জীবনী যারা শুনে কাঁদবে তাদের কাছে ওয়াস্তা দিয়ে বলি, রাসূলে পাকের ওয়াস্তা, ইমাম হুসাইনের তাজা রক্তের ওয়াস্তা দিয়ে বলছি, যে যে কারণগুলো নেই কেন্দ্র করে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। এ মা তোমাকেও বলছি, তুমি কান খুলে মাওলানা হেলালুদ্দিন সাহেবের কাছ থেকে জীবনী শোনো আর চিহ্নিত করে নাও এই বিষয়কে কেন্দ্র করে ইমাম হুসাইন শহীদ হয়েছেন। মরার আগে ওই বিষয়ে যাবে না, তার প্রতিজ্ঞা আজকে জলসায় নিতে হবে। রাজি আছেন? লটারি জুয়াকে কেন্দ্র করে ইমাম হুসাইন গর্দান শহীদ করেছেন। এই মদকে কেন্দ্র করে হুসাইন গর্দান শহীদ করেছেন। নামাজ ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ইমাম হুসাইন গর্দানকে জবাই করে দিয়েছেন। এই বেরাদার করে দিয়েছেন। যদি প্রকৃত ইমাম হুসাইনের ভক্ত হন, আপনার কাছে অনুরোধ, আপনি মরার আগে নামাজ ছাড়বো না এই অঙ্গীকার আপনাকে করতে হবে। আপনাকে মদ কোনোদিন ভিটাতে উঠতে দেব না তার প্রতিজ্ঞা করতে হবে। জুয়া গ্রামে রাখবো না তার প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেদিন আপনি হবেন প্রকৃত ইমাম হুসাইনের গোলাম, আপনি সেদিন হবেন নবী মুস্তাফার গোলাম। তাই অনুরোধ করে গেলাম, পদাভ্যাস অপসংস্কৃতি কুসংস্কারকে দূর করার জন্য আজকের এই জলসা, এই জলসা যেন সাফল্যমণ্ডিত হয়। এই জলসায় আদায়ের সঙ্গে সঙ্গে আপনাদের অন্তর থেকে সমস্ত অনুগ্রামীকে বিসর্জন করে ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার মন্ত্র নিয়ে জীবন গঠন করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতের সঙ্গে উচ্চ ওয়াজিব একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহ